গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম রান্নাঘরে। এই তো এঁঠো বাসন বের করে বাসিঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্না করতে। তোমাদের দাদাভাই কাজে যাবে 8টার দিকে, খাওয়া নিয়ে যাবে। আমাকে কখন থেকে ডাকছে তোমাদের দাদাভাই, উঠো রান্না করবে না। মানে কি বলো তো, ঠান্ডার দিনে না উঠতে ইচ্ছে করে না, মানে কি। তো যাই হোক, উঠলাম 6:30টার সময়। তো ওই তো উঠে রান্না করছি এখন। প্রচুর ঠান্ডা লাগছে জানো, তো তাই আর কি মাথায় একটা স্কার্ফ বেঁধে নিয়েছি। তো এই তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, চা পরে খাবে বলছে, আগে ভাত খাবে। তো তাই আর কি সোনাকেও দিদিভাই খাইয়ে দিচ্ছে। তো এই তো রান্না করলাম সিম আলু শুকনো মাছ দিয়ে তরকারি। তো চা বসিয়ে দিয়েছি, এই তো খাওয়াটা এখন বেড়ে নিয়ে যাবে যে তোমাদের দাদাভাই। তো চলো বন্ধুরা, এখন চা খাবো। তো বন্ধুরা, চা খেয়ে যে বসেছি রোদে, এখনো ঘরে যাইনি। দেখো চার কাপটা পর্যন্ত এখনো রয়েছে। কি ভালো লাগছে রোদটা যে গায়ে পড়ছে। তো তোমাদের দাদাভাই চলে গেছে খেয়ে, আর সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়ির দিকে। তো এই তো আমি রোদে বসে আছি, ঘরে ঢুকতে ইচ্ছে করছে না, খুব ঠান্ডা লাগছে গো, প্রচুর ঠান্ডা লাগছে। এখনো বাসি বিছানাও তোলা হয়নি। তো এই তো রোদে বসে বসে বড় কাজ সেরে ফেলেছি, ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি। এখন করব আস্তে ধীরে কাজ, বসে থাকলে তো হবে না, কাজগুলো তো করতেই হবে। এখন বাজে কটা, 9:45 বেজে গেছে। ও অলস ভাব হয়ে গেছে শরীরটা, মানে বসলে মানে অলস ভাব। চলো সব কাজ পড়ে আছে, কাজগুলো করি, বসে থাকলে হবে না। তো চলো বন্ধুরা, কি ভালো লাগছে, শরীরটা পুরো গরম হয়ে গেছে। চলো বন্ধুরা, আসছি পরে, কাজগুলো তাড়াতাড়ি করে করিনি। দেখো এখনো বাসি বিছানা তোলা হয়নি, এই যে কি অবস্থা। চলো আসছি পরে। আমার ফোটা টোটা কিছু নেই, ক্যামেরাটা এখন মানে অন করেছি, তো এখন মানে দেখেছি। গান শুনে শুনে তো কাজ করছি, তো আমি তো আমার কাজের ধ্যানে আছি। তো মা ওরাও এসেছে। মার হঠাৎ চোখ পড়েছে হোম থিয়েটারের দিকে, মানে হোম থিয়েটার থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো হতে পারে তার জ্বলেছে মনে হয়, মানে হোম থিয়েটারের ভিতরে। তো ভাগ্য ভালো যে ঠিক টাইমে এসেছে, নয়তো আমার ফোনও শেষ হতো আর হোম থিয়েটারও শেষ হতো। সত্যি আমি তো মানে ভয়ই পেয়ে গেছি। তো তখন আর ভিডিও করা হয়নি, তখন আমার ভয় লাগছে যদি হোম থিয়েটার ব্লাস্ট মারে, তো তাই আর কি আমি ভিডিও করিনি। তখন আমার খুব ভয় লাগছিল। তো তারপর আর কি স্নান টান করে এসে ভিডিও করলাম, তখনও কিন্তু একটু একটু ধোঁয়া বেরোচ্ছিল। তো মানে ফোনের মানে বোঝা যাচ্ছিল না তত একটা। তো যাই হোক, আজ অনেক বড় বিপদ থেকে শাশুড়ি মা আমাকে বাঁচালো বন্ধুরা, সত্যি। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই তো পুজো দিয়ে খেতে বসে পড়লাম। দিদিভাই করেছে রুটি আর বেগুন ভাজা, সবাই খেয়ে নিয়েছে। এই তো আমি এখন পুজো দিয়ে খাচ্ছি। 11:30 বাজে, মানে রোজ ঠান্ডার দিনে এমনই হয়ে যায়, 11টা 11:30 টাইম হয়ে যায় সকালের টিফিন খেতে খেতে। তো খাওয়া দাওয়া করে তো চলে আসলাম দুপুরের রান্না করতে। তো কাঁচা লঙ্কা নেই, তো তাই আর কি গাছ থেকে দেখি কটা পাই। অনেকগুলো খাওয়া হয়ে গেছে জানো, মানে ভালোই লাগে তাজা তাজা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে, তাই না? তো চলো 3টের মতো পেয়েছি, আর যে কটা আছে এগুলো এখনও ছোটো কচি কচি। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই তো মূলা আলু ভাজা করেছি আর লাল শাক করেছি, আর সকালবেলা যে শুকনো মাছের তরকারি করেছি সেইটা মানে আছে, তো এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, রান্না টান্না করে মামিদের বাড়িতে গিয়েছিলাম। আমার সোনাকে ননদিনী নিয়ে গেছিলো, তো ওকে আনতে গিয়েছি, অনেকক্ষণ আগে গিয়েছি।
তো এখন যাচ্ছি বাড়িতে। এখন বাজে 2:30 বাজে। তো খিদেও পেয়েছে, সোনাকেও খাওয়াবো, তারপর আমি খাবো। আগে ওকে খাওয়াবো, সোনাকে খাওয়ানো হয়নি। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে সন্ধ্যেটা তোমাদের দাদাভাই দিয়েছে, আমি বলেছি ওকে সন্ধে দিতে, কারণ আমি সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, তো তাই আর কি। তো এই তো সোনাকে ঘুম পাড়িয়ে রেডি হয়ে পড়েছি, কটা শর্ট ভিডিও করব, তো এই ড্রেসটাই পরেছি। তোমরা হয়তো দেখেও নিয়েছ ভিডিওগুলো, আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, আর কেমন হয়েছে ভিডিওগুলো কমেন্টে জানিও। তো যাই হোক, তোমাদের দাদাভাই গিয়েছে ক্রসিং গেট বন্ধুদের সাথে আর কি ঘুরতে, মা দিদিভাই গিয়েছে আন্টিদের বাড়িতে, তো জেঠিমণিও গিয়েছে। আজ বিয়ের কুলো আনবে, তো প্রথমে নাকি বিয়ের কুলো কিনতে হয়, তারপর বাকি কেনাকাটা, তো তাই আর কি আজ বিয়ের কুলোটা আনতে গিয়েছে। বিয়ের কুলো নাকি সদবারা আনতে হয়, তার জন্য আর কি জেঠিমণি গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজ থেকে বিয়ের কেনাকাটা শুরু, আস্তে আস্তে দেখতে পাবে তোমরা ধামাকাদার ব্লগ। বললামই তো, তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে দেখতে পাবে। তো চলো, বেশি বকবক না করে আগে কটা শর্ট ভিডিও করে নিই, তারপর আসছি পরে। তো বন্ধুরা, এখন বাজে 8:30টার মতো। তো এই তো মা ওরা চলে এসেছে হলুদ কুলো সিঁদুর নিয়ে, তো ডিজাইন করা কুলো এনেছে। তো এই তো বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। জেঠিমণিকে বলেছি থেকে যাও, কিন্তু থাকেনি, জেঠিমণি চলে গেছে, মা এগিয়ে দিয়েছে। জেঠিমণির আর কি ঘরে রাঁধতে লাগবে জেঠুর জন্য, দাদাভাইয়ের জন্য, তো তাই আর কি থাকেনি। সোনাকে পয়সা দিয়ে গেছে, আমার সোনা তো ভীষণ খুশি। আর এদিকে তো আন্টি আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য চাউমিন পাঠিয়ে দিয়েছে। তো চলো চাউমিনটা খাই, তারপর রান্না করব। কেউ বলছে ভাত খাবে না, তোমাদের দাদাভাইয়েরও কোনো ঠিক নেই, মানে নাও খেতে পারে, তো তাই আর কি এখন ভাত রান্না করব না, এখন শুধু ঘুগনি করব। সবাই ঘুগনিই খাবে গরম গরম, আর ভাত আছে তোমাদের দাদাভাই খেলে খাবে। তো আমারও খিদে নেই, কারণ চাউমিন খেয়েছি তো এখন, তো তাই আর কি। মা ওরাও চাউমিন চাটা কি খেয়ে এসেছে, তো তার জন্য খাবে না কেউ। তো এই তো এখন গরম গরম ঘুগনি খাবো। এখন ঘুগনিটা বসিয়ে দিয়েছি, তো চলো দেখাই তোমাদেরকে। এই তো বন্ধুরা, ঘুগনি হয়ে গেছে। তো আমাদের বাড়িতে না সবাই আর কি ঘুগনিটা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, তো তাই আর কি ঝোল ঝোল রেখেছি। তো এই তো ঘুগনি নিয়ে নিয়েছি বাটিতে, চলো খাই। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।